আজ থেকে 30-40 বছর আগে যে মক্তবে যারা লেখাপড়া করেছে তাদের চরিত্র ততটা খারাপ হয় নাই, মক্তব বন্ধ হওয়ার পরে আমাদের জেনারেশন যতটা খারাপ হয়েছে। বাংলাদেশে কওমি মাদ্রাসা স্বীকৃত হয়েছে, স্বীকৃতির বাস্তবায়ন হয় নাই। মাননীয় শিক্ষামন্ত্রীর বরাবর আমি বলবো এটা বাস্তবায়ন করে স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলোতে যদি এই সমস্ত আলেমদেরকে তাদেরকে শিক্ষার এবং শিক্ষকতার ব্যবস্থা করে দেন, তাহলে এরা পরকালীন শিক্ষায় শিক্ষিত করলে দুনিয়ার খারাপের থেকে এরা বেঁচে থাকার রাস্তা পাবে ইনশাআল্লাহ। মাননীয় সদস্য জনাব মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ 2, আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই, আমি বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ছিলাম। আমার দলের প্রধান আল্লামা মামুনুল হক সাহেবকে আমি ধন্যবাদ জানাই। তার আব্বাজান বাংলাদেশের সর্বপ্রথম বাংলায় বুখারী অনুবাদ করেছিলেন, যে বাংলা বুখারী আজকে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে। আমি ধন্যবাদ জানাই 71-এ যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং আপনার মতো যারা মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই 2013 সালে শাপলা চত্বরে নিরস্ত্র হেফাজত নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছেন তাদেরকে। আপনি জানেন, মাননীয় স্পিকার ভালো করে জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেদিন বিএনপি এবং তার দলের নেতাকর্মীদের বলেছিলেন হেফাজতের নেতাদের পাশে দাঁড়াতে। হেফাজতের নেতারা ভরসা পেয়েছিল বিএনপি আমাদের পাশে থাকবে। সেদিন যদি বিএনপির নেতাকর্মীরা হেফাজতের পাশে থাকতো, তাহলে এই স্বৈরাচার সরকার আর 11 বছর লম্বা সময় পাইতো না। মাননীয় স্পিকার, আমি তাদেরকে স্মরণ করি, 2024-এ যে সমস্ত ছাত্র ভাইয়েরা আন্দোলন করে প্রায় 1,500 ছাত্র জীবন দিয়েছেন, এই 1,500 ছাত্র জীবনের বিনিময়ে আজকে আমরা সংসদে এসেছি। আজকে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আছেন, আমাদের বিরোধী দলীয় নেতা আছেন। আমি জানি না পৃথিবীর কোনো পার্লামেন্টে এরকম সুন্দর এবং এরকম ভদ্র নম্র দুইজন পার্লামেন্টারিয়ান আমরা কোথাও পেয়েছি কিনা। আমি জানি আমাদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। ওনাদের মতো যেমন বাংলাদেশে নামকরা রাষ্ট্রপতিও জিয়াউর রহমানের মতো কেউ ছিলেন না, খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক প্রধানমন্ত্রীও বাংলাদেশে কেউ ছিলেন না। আমি ওনার সন্তান হিসাবে প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখবো, আপনি আমাদের বিরোধী দলের নেতাকে নিয়ে 24-এর গণ অভ্যুত্থানের যে আইনটা আমরা চাচ্ছি, আইনের মার পেছে না ফেলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি আমাদের বাংলাদেশের সবচেয়ে স্মার্ট মন্ত্রী, ওনার যেমন যোগ্যতা আল্লাহ দিয়েছেন, ওনার সবকিছু স্মার্টনেস, আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগিতায় 2 প্রধানমন্ত্রী এবং আমাদের বিরোধী দলের নেতা মিলে 24-এর যে আইনটা নিয়ে আমরা